আজ লতার বিয়ের ফুলসজ্জা, তাই লতা বিছানায় বসে নিজের স্বামীর অপেক্ষা করছিল। ঘরটাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল। কিছুক্ষণ বসার পরে লতাকে ভিজে ভিজে পাড়া অনুভব হতে লাগে। আরে ভিজে ভিজে পাড়া এরকম কেন লাগছে? আরে আমাকে পিরিয়ডস তো চলে আসেনি, আজকে আমার ফুলসজ্জা। যদি পিরিয়ডস চলে আসে তাহলে কি হবে? এক্ষুনি সম্রাট আসবে, ও যদি জানতে পারে তাহলে কি না কি বলবে। না না, ও তো আমার স্বামী, ও তো আমার বোঝার চেষ্টা করবে আমাকে। না না, ওই রকম হবে না। এবার আমার কাছে তো আর কোনো উপায় নেই, কি করি? লতা ওই রকম করেই বসে থাকে। তখনই তার স্বামী সম্রাট হাতে একটা গোলাপের ফুল নিয়ে চলে আসে। আরে লতা, আজকে তো তুমি দারুণ দেখতে লাগছো গো। এই ফুলটা নাও, এই ফুলটা লাগালে তোমাকে তো একদম বিশ্ব সুন্দরী লাগবে। লতা সম্রাটের কাছ থেকে ফুলটা নিয়ে নেয়, কিন্তু তাও চুপ থাকে। তখনই সম্রাটকে লতাকে দেখে কিছু ডাউট হয়। আরে কি ব্যাপার লতা, তোমাকে দেখে একটু আলাদা আলাদা মনে হচ্ছে, কিছু অসুবিধা আছে নাকি? তখনই লতা মনে মনে ভাবে, আরে কি করি এবার? এবার বলে দিই নাকি? না না, লুকালে তো আর হবে না, বলতেই হবে। বলে দিই, ও নিশ্চয়ই বুঝবে আমাকে। ও বলছিলাম না কি আমার পিরিয়ড চলে এসেছে, কিন্তু আমি জানতাম না কি যে আজকে হঠাৎ করে চলে আসবে। এই কথা শুনে সম্রাটের মাথা গরম হয়ে যায়। কি, তোমার পিরিয়ড চলেছে? তোমার মাথা ফাতা খারাপ নাকি? তুমি জানো না তোমার কবে আসে না আসে? এই রাতটা আমাদের জীবনে একবারই আসবে, আর তুমি সেই রাতটাকেও খারাপ করে দিলে। ছি, আমি ভাবতেও পারিনি যে তোমার সঙ্গে প্রথম রাতে এরকম করে দেখা হবে। চি 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 চি, থাকো তুমি এখানে, একাই ফুলসজ্জা মানাও, আমি চললাম অন্য ঘরে শুতে। তারপর সম্রাট রাগারাগি করে সেখান থেকে চলে যায়। আর এইদিকে লতা, আরে এ কি হয়ে গেল? আমি তোকে রাগিয়ে দিলাম, ভুলটা তো আমারই। আমাকে আগে ডেটটা জানা উচিত ছিল, আমি ভুল করেছি। পরের দিন সকাল সকাল লতা রান্নাঘরে রান্না করছিল। তখন সেখানে তার শাশুড়ি মা আসে। আরে বৌমা, বৌমা কি করছো? আরে মা, আসুন আসুন, এই যে রান্না করছি। ও বেশ, করো, আজকে তো তোমার প্রথম রান্না, ভালো মন্দ কিছু বানায়ও। আচ্ছা বৌমা, একটা কথা জিজ্ঞেস করি, ওই সম্রাটকে সকাল থেকে দেখতে পাচ্ছি না, কোথাও গেছে নাকি? কিছু বলে গেছে? হ্যাঁ মা, ও অফিসের কাজে বাইরে গেছে, 2-3 দিন সময় লাগবে আসতে, তাই বলে গেছে। ও ঠিক আছে, তাহলে তুমি রান্নাটা করে নিয়ে এসো। তারপর শাশুড়ি মা সেখান থেকে যেতে লাগে কি হঠাৎ করে লতার শাড়িতে নজর পড়ে। আরে বৌমা, তোমার কি পিরিয়ডস এসছে? হ্যাঁ মা, কিন্তু আপনি কেমন করে জানতে পারলেন? আরে বৌমা, আমি কি, গোটা পাড়ার লোকও জানতে পারবে যদি তুমি এরকম করে বাইরে চলে যাও। নিজের শাড়িটা দেখো তো, গোটায় পিরিয়ডসের লাল হয়ে গেছে। ছি 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 ছি, আর তুমি এই রান্নাঘরে চলে এসেছো পিরিয়ডস হওয়াতে? ছি 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 ছি, তুমি এক্ষুনি চলে যাও, আমার পুরো রান্নাঘরটাকে তুমি ছোঁয়া করে দিলে। এবার আমাকে সবকিছু আবার থেকে ধুতে হবে। আর বৌমা, কান খুলে শুনে নাও, এবার থেকে যখন তোমার পিরিয়ডস আসবে, তুমি 5 দিন পর্যন্ত নিজের ঘরের থেকে কোথাও বেরোবে না। আমি চাই না যে তুমি এদিক ওদিক ঘুরো আর কিছু ছুঁয়াছুঁয়ি করো। আমাকে বাবা এইগুলো জিনিস পছন্দ না। আর যদি বেরো, আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার খাবার দাবার আমি তোমার ঘরেই পৌঁছে দেবো। এবার যাও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো মুখটা? এতক্ষণ থেকে বলার পরও এখানে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যাও। তারপর লতা শাশুড়ি মার কথা শুনে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। পিরিয়ডস হয়েছে আর চলে এসেছে রান্নাঘরে আমার। এই জন্য এবার আমি বুঝতে পারলাম যে সম্রাট কালকে রাত্রেই বেরিয়ে চলে গেল কেন, আমাকে না বলে, এই বৌমারই জন্য। এবার থেকে লতা এক ঘরে বন্ধ হয়ে যায় যতদিন পর্যন্ত তার পিরিয়ডস চলবে। লতা ঘরের মধ্যেই থাকে। শাশুড়ি মা এবার থেকে যা বানায় তাই এনে লতাকে এক টেবিলের উপরে রেখে চলে যায়, আর লতা তাই খেয়ে নিজের দিন পার করে। এইরকমই সময় পার হয়। একদিন লতা সকাল সকাল চা নিয়ে আসে নিজের শাশুড়ি মার জন্য। হলে এসে দেখে তার শাশুড়ি মা নেই। মা, 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 আরে কোথায় গেল মা? খুঁজে পাচ্ছি না, আগেটা দেখি কোনো ঘরে আছে নাকি। তারপর লতা নিজের শাশুড়ি মাকে খুঁজতে আগে অন্য ঘরের দিকে যায়। লতা নিজের শাশুড়ি মাকে খুঁজতে খুঁজতে তার রুমে চলে আসে। আরে মা, আপনি এখানে বসে আছেন, বাইরে যাননি? চা নিয়ে এসেছিলাম। আরে হ্যাঁ বৌমা, আর বাইরে যেতে পারবো না গো, এবার খাবার দাবার যা হয় এখানে দিয়েছো। আমারও তো পিরিয়ডস চলে এসেছে না। এ কি বলছেন মা, আপনার এখনো চলছে? এখনো শেষ হয়নি আপনার? আরে না না বৌমা, এই তো এবারে লাস্ট মনে হচ্ছে।
তাই ঠিক আছে মা, আমি এখানে খাবার দিয়ে দেবো। তারপর লতা চাটাকে সেখানে রেখে দেয় আর ওখান থেকে চলে যায়। এইরকমই 7 দিন পার হয়ে যায়। বিকেল বেলায় লতা হলে বসেছিল, তখনই সেখানে তার শাশুড়ি মা আসে। আরে বৌমা, বৌমা বসে আছো? আচ্ছা শোনো, কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো কালকে পুজো করতে যাব, তো তাড়াতাড়ি তৈরি হয়ে যেও। হ্যাঁ হ্যাঁ মা, নিশ্চয়ই, আমি সকাল সকাল উঠে চান টান করে তৈরি হয়ে যাব। তার পরের দিন সকাল সকাল লতা চান টান করে তৈরি হয়ে পুজো করতে যাবার জন্য রেডি হয়ে যায় আর নিজের শাশুড়ি মার অপেক্ষা করে হলে। কিন্তু এখনো শাশুড়ি মা না আসাতে লতার একটু চিন্তা হয়। আরে কি ব্যাপার, এখনো শাশুড়ি মা এলো না, জায়গা দেখে আসি। তারপর নিজের শাশুড়ি মাকে দেখার জন্য লতা সেখান থেকে ঘরের দিকে যায়। লতা খুঁজতে খুঁজতে নিজের শাশুড়ি মার রুমে এসে দেখে শাশুড়ি মা বসে আছে। আরে মা, আপনি বসে আছেন? আপনি বললেন না পুজো করতে যাব, আর এখনো তৈরি হননি? আরে বৌমা, আমার যাওয়া হবে না গো, আমার আবার চলে এসেছে, তাই তুমিই যাও, পুজোটা করে এসো গা। ঠিক আছে মা। তা বলে লতা সেখান থেকে পুজো করতে চলে যায়। এইদিকে মিনতি দেবীর বারবার পিরিয়ড চলে আসে, কেন কি শেষ হবার কথা ছিল, তাই কখনো চলে আসে। 1-2 দিন পার হয়, মিনতি দেবীর শরীরটা এবার খারাপ খারাপ লাগতে লাগে, ভালো করে খাবার দাবারও খেতে পারে না, কমজোরি হয়ে যায়। আরে শরীরটা ভালো লাগছে না, কমজোরি লাগছে, মাথাটাও একটু একটু ঘুরছে। দেখি বৌমাকে বলি লেবু জল এনে দেবে একটু শরবত বানিয়ে, যদি শরীরটা একটু ভালো হয়। বৌমা, বৌমা, বৌমা গো। কিন্তু এই ঘর থেকে শাশুড়ি মার আওয়াজ তাই বৌমা শুনতে পায় না। কিছুক্ষণ আওয়াজ দেওয়ার পর বেশি কমজোরি হওয়ার কারণে শাশুড়ি মার মাথা ঘুরে সেখানে পড়ে যায়। অনেকক্ষণই মিনতি দেবী এখানে বেহোশ হয়ে পড়ে থাকে। তার কিছুক্ষণ পরেই তার ছেলে সম্রাট আসে নিজের মাকে খুঁজতে খুঁজতে, এসে দেখে তার মা নিচে পড়ে আছে। আরে মা, মা তুমি নিচে পড়ে আছো, মা কি হয়েছে মা? তারপর সম্রাট নিজের মাকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ায়। এরকমই কিছু সময় পার হয়। সম্রাট ডাক্তারকে ফোন করে দিয়েছিল, তাই ডাক্তারবাবুর অপেক্ষা করছিলেন সবাই। তার কিছুক্ষণের মধ্যে ডাক্তার মালা এসে পড়ে। আরে ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম দেখুন না, আমার মা বেহুশ হয়ে পড়ে গেছিল কেন, হঠাৎ করে কি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, একটু ধৈর্য রাখুন। তারপর ডাক্তার মালা মিনতি দেবীকে চেক করতে লাগে। ভালো করে চেক করার পর বলে, কি কাকিমা, আপনার বউ হতেও আপনার কি খেয়াল রাখে না নাকি কেউ, এত কমজোরি হয়ে গেছিল? আরে লতা, কি ব্যাপার গো, তুমি মায়ের কি খেয়াল রাখো না নাকি, কি রাখতে পারো না? মায়ের এত কমজোরি হয়ে গেছে আর তুমি তো নিজের কাজ থেকে ব্যস্ত থাকো নাকি? আরে না না, ওই ব্যাপার নাই, মাই আমাকে। আরে সম্রাট বাবু শুনুন, আমি কিছুটা ওষুধ দিচ্ছি, আপনি গিয়ে ওষুধটা বরং নিয়ে আসুন, আমি এখানে বসি ততক্ষণ। তারপর সম্রাট ওষুধ আনতে চলে যায় বাজারের দিকে। তখনই ডাক্তার মশাই বলে, কি কাকিমা এবার বলুন কি ব্যাপার, আপনি হঠাৎ করে বেহুশ হয়ে গেলেন এত কমজোরিতে? আরে ডাক্তার ম্যাডাম কি আর বলবো, দোষটা আমারই, আমার পিরিয়ডস হচ্ছে তো, তাই আমি বারণ করেছিলাম বৌমাকে এই ঘর আসতে যেতে বেশি। যার পিরিয়ডস হয় ওকে এক ঘরে থাকতে হয় না, বাইরে গেলে ছুঁয়াছুঁইতে অনেক রোগ হয়, তাই। আরে কাকিমা এই তো আপনার ভুল ধারণা, আমরা আজকের মানুষ, আমরা সেই পুরনো যুগের কথা বিশ্বাস করি না। আগে এইসব বিশ্বাস করতো লোকে, ছুঁয়াছুত আর রোগ জ্বালা, কিন্তু এখনকার মানুষ এইসব বিশ্বাস করে না। আপনি কেমন করে এইসব কথা মানতে পারেন? আর এইসবে পিরিয়ডস হলে কোনো রোগ হয় না, আপনি যদি ভালো করে পরিষ্কার হয়ে থাকেন তাহলে কিছুই অসুবিধা নেই। আর আজকে আপনিই দেখুন, যদি আপনার বৌমা আপনার সঙ্গে থাকতো তো আপনার এই গতিটা আসতো না, আর যদি আপনার ছেলে এখন না আসতো কি বড় দুর্ঘটনাটা ঘটতো আপনি ভাবুন তো একটু। এই জন্য এইসব জিনিস মানা ছাড়ুন, এইসবে আর কিছু হয় না। এবার আপনারা এক দুজনের খেয়াল রাখুন, যদি বৌমা আপনার খেয়াল না রাখবে আর বৌমার যখন আসবে তখন আপনি না খেয়াল রাখবেন তো আর কে রাখবে? এই জন্য মিলেমিশে থাকুন, ভালো করে থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আমি যাই, আপনার ছেলেকে কিছু ওষুধ আনতে বলেছি, সেই ওষুধগুলো নিয়ম মতন খাবেন, দেখবেন ঠিক হয়ে যাবেন তাড়াতাড়ি। তারপর ডাক্তার মালা সেখান থেকে চলে যায়। আর এইদিকে শাশুড়ি মাকে রিয়েলাইজ হয় কি সে খুব ভুল করেছিল। আরে বৌমা, বৌমা ক্ষমা করো, আমার দ্বারা খুব ভুল হয়ে গেছে গো, যে এই ঘরে তোমাকে বন্ধ করে রেখে দিতাম। আজকে দেখো আমার ভুলের শাস্তি আমিই পেলাম, আমি এখানে বেহুশ হয়ে পড়ে গেলাম কমজোরিতে। আজকে যদি তুমি থাকতে তা কি হতো? হতো না, না আমারই ভুল হয়েছে গো, আজকের পর আর এরকম কোনো কথা মানতে হবে না। ব্যাস
ভালো পরিষ্কার থাকবো, সুস্থ থাকবো আমরা। শাশুড়ি মা ডাক্তারমশাইয়ের কথা বুঝতে পারে আর নিজেকে রিয়েলাইজও হয়। এবার থেকে শাশুড়ি মার বউয়ের উপরে কোনো আপত্তি জতায় না আর সবাই মিলে ভালো করে থাকে।